তোমার কটা করে আছে সালমা তোমার কটা করে আছে কটা করছো তুমি তোমার কোয়ার উদ্দেশ্য হইলো যেটা এখন কইলাম কটা করছো তোমার কই একটা আর বাকি দুইটা বাকি দুইটা কই ফরসিতে দুইটা কই আমি ফরসিতে কোনো বিশ্বাস করি আমি আমি এটা করার কথা নয় যা বুঝছি সামনে তাতে বিশ্বাস করবো ডিলেট কেন স্যার এটা আবার ডিলেট হয়ে সামনে মানে তুমি যখন আমি যখন ডিজাইন করবো এটা তো অবশ্যই জিবি সেভ দিব সো জিবি সেভ দিবার আগেই নাই কেন সেভ দিবার আগে নাই এখানে এটা এই সেভ দিলা না এখানে তোমার মিনু করার কারণে এটা তোমার ল্যাপটপ আছে বাড়ি বুঝছো তোমার তুমি তো তিনটা তোমার আমি দিয়ে কম হয় পাঁচটা দিলে তো ঠিক আছে তুমি তো ফোন এখানে একটা ডিজাইন এখানে বুঝলাম না কিছু তারপর পরশু ভালো কথা ডিজাইন দিন আমি দেখা দিয়েছি তুমি দেখবা না তোমার তোমার মধ্যে কোনটা কাজ করে মানে কোনটা সুন্দর লাগে দেখবে এটা রাখছো ভালো কথা এটা 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 এখানে এদিকে আইব এটা ফেরত নিয়ে আইসো আমি তিনটে নিলাম আমি দেখলাম তোমরা দেখতো সাধারণ ও কোনা জায়গা তোমরা একটু সামনে আইও তাহলে এখানে হইব না দেখাই দেখা দেবো বললাম এটাই ধরলাম আমি এটা নিলাম সামনেটা হেডলাইন নিয়ে আসি বোঝার সাথে ধরলাম এটা হেডলাইন এখন আমি এটা যদি নিচ্ছি এটা ঠিক আছে মানলাম আমি মতনটা যদি আমি দিব আমার মাউস সমস্যা হয়েছে বুঝলি এখন আমি মতনটাকে এরকম রাখতেব মতনটা একটু ঘুরায় দেবো চেঞ্জ করে দেবো দেবো আর এটা এখানে আমার এটা দেবো তারপর মাউসের সময় সবচেয়ে বেশি ওকে এটা কি তোমার মাথায় আসা প্রয়োজন সবাই এখানে এমন না সবাই আসা প্রয়োজন যে মাথা খাটায় কাজ করতে পারে একটা দেখা দিলাম আমার ফটো তুই তো আস্তে বসছি ওকে দেবো তো একটু না লাগে এটা সব স্টাডি হয়েছে কি এভাবে কাজ করা ট্রাই করবো বুঝছো তারপর কি হয়েছে আচ্ছা এটা কি এটা তো সেরিফ ফন্ট এখানে ইউজ করছো শুধু ফ্লায়ার সেরিফ ফন্ট স্যার এটাকে তো ইউজ করার কোনো প্রশ্নই হয় না তারপর এটা দিছো একটা শেপ নিচ্ছ ঠিক আছে এটা এটা ঠিক আছে তারপর এটাতে বসান এটা একটু ইদিক দিয়েছে না এগুলো কিন্তু ধরবো বুঝছো আর মেনুয়াল ডিজাইন করতে গেলে প্রফেশনালি গ্রাফিক ডিজাইন হইতে গেলে কিন্তু এগুলো ধরবো স্যার এইগুলা মূলত অনেক বড় বিগ প্রবলেম যেমন আরো খেতে পারবা তাহলে বুঝতে পারবা যে কোনগুলো প্রবলেম আছে আর কোনগুলো প্রবলেম না ওকে
এটা কি এটা পরে এখানে আমি তুমি হেডলাইন নিছি কেন ঠিক আছে বাট আমি প্রতিদিন দিয়ে রাখো তোমরা দেখো না মার্জিন কই ধরলাম এটা মার্জিন এটুকু মার্জিন রাখছো সো এটা যদি মার্জিন রাখতে দেখো তো এটা বরাবর এটা আনা খানা তো এটা যদি এখানে আনতে দেখো তো এটা এখানে আনলা না আনা এটা আবার স্ট্রেট বরাবর হলো না তো এইগুলা সব স্ট্রেট বরাবর হলো না এটাই কেন আবার এটাই কেন আবার এটা আনছি এটা খানে ইলা এটাই কেন আবার এখানে এলো স্যার তারপর এটা দিছো ভালো কথা এটা কি হতো এটা না দেওয়াটা বেটার আছে বুঝছো এটা না দেয় এখানে একটা পিকচার নিতে আসতে আমি যে তারপর এটা নিচে ভালো কথা এটা মানে একটা মানে কাছে একটা জিনিস লাগছে ভাষা না আমি পাত আর অফসেট পাত না মার্জিন ইসলাম না একটা পিকচার লাই কিভাবে মার্জিন নিতে হয় দেওয়াইছিলাম না সো এগুলো মার্জিন দিলে না মার্জিন করি তারপর এটা দিছে ভালো কথা এটা এখানে পর্যন্ত আনলা না একদম স্ট্রেট বরাবর না যত একটু নরমাল লাগতো ফোন নাম্বার আর কি এটা কি ফোন নাম্বারের কোনো আইকন না কিছু নাই বুকিং নাও আলাদা একটা শেপ নেওয়া যায় না তারপর ফোন নাম্বার আমি ও ডিজাইনটা সেম ডিজাইন করবো একবারে সেম ডিজাইন করবো দেখবাই পছন্দ ডিজাইন হয় তোমরা এটা বুঝতে পারা এখানে একটা নিছো এখানে একটা নিছো আবার এটা নিছো আবার এখানে আনছো এখানে আবার আনছো এখানে একটা আনছো এখানে কোনো মার্জিন নাই কিচ্ছু নাই এখানে ফোন নাম্বারই একটা ফেলাই তোরা ফেলাই এমনিতেই এখানে আইকন নাই এখানে কি দেখিতে আসা এটা কে করছে এটা তো ঠিক আছে মোটামুটি এই যে দেখো মোটামুটি ঠিক এটা তো আমি দেখছি না একদম সোজা স্ট্রেট বরাবর ফেলে আনো না তুমি তো স্ট্রেট বরাবর এই যে এটার মতন একদম এটা সহ একদম স্ট্রেট বরাবর আনলে ডিজাইন সুন্দর হয় আমি যেটা ডিজাইন করছিলাম দেখো স্যার নাম ব্যবস্থা ডিজাইনটা আমি একদম একটা সিম্পল ডিজাইন বলছি ব্যবস্থা একদম স্ট্রেট বরাবর একটা বাইরে কিছু আসেনি এটা তোমরা বুঝতেই পারে দেখছো এই একটা লাইন এখানে আমরা ছোট দিতে বাচ্চারা আমাদের হাতে রাখছো সো তার ব্ল্যাক বুড়ি দিলে এখন এরকম তারপর দেখো এটা সেম সমস্যা সেম প্রবলেম সেম ইস্যু এটা মোটামুটি ঠিক আছে সো এখানে ব্ল্যাক কালার হইতো না স্যার কোনোভাবেই আচ্ছা এটা কালার ইস্যু নিয়ে কালার নিয়ে একটা পরে কিন্তু ব্ল্যাক কালারটা দিও না অন্য কালার দিবে হচ্ছে তারপর এখানে দিছ এটা কি এটা কেন মানে ছবিটা তোমার ইলেকট্রিসিটিতে ঢোকানো হয় নাই বুঝছো এগুলো কি রকম হয়েছে এই যেটা দিছ এটা প্যারাগ্রাফ দিলে না লেফট সেন্টার লাইন তারপর এখানে ফন্টটা তো চেঞ্জ করতে আসলে তোমরা প্রথমত একটা ডিজাইন দেখবা কনসেপ্ট ডিজাইন থেকে নেওয়ার পর আমার ডিজাইনটা সামনে নেবে নেওয়া দেখবা যে আমি কোনগুলো টেক্সট নিছি কীভাবে মানে সাবজেক্টগুলো নিছি কীভাবে আইকনগুলো নিছি আমি তো আইকন নিছি না বাট তোমরা আইকন নিতে তারপর এটা কীভাবে নিছি তোমরা দেখবা এগুলো বুঝছো না দেখবা তুমি তো না স্যার এটা দেখো স্যার আমি ছবিটার মধ্যে মার্জিন নিছি না যদি এটা হোয়াইট দিকে এটা দেখা এটা প্রয়োজন না এই পরিস্থিতিতে আছে সেটা থাকলে এগুলা বুঝার বিষয় বুঝছো এগুলো তোমরা সব দিক না দেখো না এটা কি সাদিয়া দিদা এটা আচ্ছা সব তো এটা তো ঠিক আছে এটা এখানে হেলানো তো না ইয়ারলাইনটা এই জায়গা দেবো আচ্ছা ঠিক আছে এটা এখানে দিছো ভালো কথা ইয়ারলাইন এখানে ঠিক নাই এলান ঠিক করলে না যে এলান এটুকু বরাবর বা এতটুকু বরাবর একদম স্ট্রেট করতে শুনতো ফোন নাম্বার এটা তোমার আমি করলাম এটা লাগান দিতা এটা আইকন কই তারপরে এই যে এটা আবার ঠিক আছে যে পিকচারগুলো নিছো এটার কি আছে মার্জিন আছে এটা ঠিক আছে বাট এটা তো নাই এটা বোঝা যায় এমনিতে খালি একটা মজানো হয়ে দিয়েছে
এটা আবার কিতা দিছো পারফেক্ট লিভিং মডার্ন আছে এটা সব তো ঠিকঠাক আছে বাট এলানি ঠিক আছে যে ডিজাইনগুলো করছো প্রত্যেকটার ইয়াই ফাইল আছে নিছি আছে প্রত্যেকটা এলান ঠিক করো প্রত্যেকটা এলান ঠিক করার পর আবার ওই ডিজাইনটা আবার জেপিজি সেভ দিবাই দেওয়ার পর এটা হোমওয়ার্ক না হোমওয়ার্ক বলতে কি প্রত্যেকটা জেপিজি প্রত্যেকটা ডিজাইন যেগুলো ইয়াই সেভ আছে এগুলো তোমরা আবার এলান ঠিক করবা করার পর গ্রুপে দিবা সাবমিট আমি ডিজাইনগুলো দিয়ে করবা ঠিক আছে এই যে এগুলা মার্জিন রাখো এই যে এটার মতন মার্জিন রাখো বুঝছো এই যে এটা আবার কোনো মধ্যমান কত টাকা দিছে এটা খাইতো স্যার আচ্ছা আজকে আমরা প্যাকেজ ডিজাইন করব আড়াই দিয়েছি আগে দেখো প্যাকেজ ডিজাইন কোনগুলা প্যাকেজ ডিজাইন না আমরা চিজ প্যাকেজ ডিজাইন এগুলো কিন্তু অনেক বের বর্তমান এই যে স্যার ইমেজে যাই এই যে প্যাকেজ চিপস মধ্যে চিপস খায় আর কি পটেটো লেস এগুলা মানে এগুলা ডিজাইন লাগে না দেখো ডিজাইনগুলা আমরা একটা ডিজাইন আমরা ডিজাইনগুলো দেখি আর কি দেখো ডিজাইনগুলা দেখবা ঠিক আছে তারপর এখানে সার্চ দিবা আগে যে চিজ প্যাকেজ ডিজাইন সাইজ চিজ প্যাকেজ ডিজাইন এই যে সাইজগুলো আছে কেন এই যে সাইজগুলো আছে এই যে সাইজ ইন্টারনেট আছে আমি একটা সাইজ দেওয়া দিব আমার একটা সাইজ আছে এটা আমি দেওয়া দিব বাকিটা ক্লায়েন্টে দেওয়া দিব ক্লায়েন্টের সাইজ কি ক্লায়েন্টের বস্তা বানাইব না চিপসের প্যাকেট বানাইব নাকি তা বানাবো এটা ক্লায়েন্টে ফাই দেবো ঠিক আছে চিপসের প্যাকেট তো তোমরা দেখছি কত বড় মনে স্যার আমরা খালি এখন চিপসের প্যাকেট বানাইতে পারবো আর কিছু না চিপসের প্যাকেট বানাইতে পারলে মনে করো কিতাব আগে বানিয়ে বাকি নিচ্ছে যেহেতু ধরনের চিপসের প্যাকেট আছে আমাদের প্যাকেট বিস্কুটের প্যাকেট কিন্তু বস্তাতে বস্তা বানাতে বানাইতে পারবো ঠিক আছে যা আছে আর কি আচ্ছা এখন একটা সাইজ আছে আমি দেখাই দিই তোমাদের সব স্যার ডিজাইনের ক্ষেত্রে হইতো ডিজাইন ছাড়া কোনো জিনিসই নাই সব ডিজাইন তোমরা আগে চিপসের প্যাকেটে কি দাম করতে হয় ডিজাইন না ডিজাইন দাম করতে হয় না মাথা মাথা কোনোদিন আইসি না দেখাইতেছি একটু এটা আমি তোমরা দেওয়া দেবো গ্রুপ ওয়েবসাইট দিকে তোমরা আবার তোমার লেখা দিতে পারো না আর কি দেখো আমি একটা জিনিসটা বুঝবো আর কি ফন্ট সাইজ মানে যেটা আমরা ওই চিপসের উপর দিকে দিকে না মেন যে ডিজাইনটা এটা যেমন সাপোজ এই যে স্যার দুইটা হবে দেখাইলে ভালো করে দেখো এটা দেখো এই যে ডিজাইন দেখছো ডিজাইনটা খালি শুধু এতটুকু এটা বাদ দুই সাইড বাদ এটা দেখছো এটা এই সাইডটা এখানে আমাদের অ্যাপ্লাই হয়েছে না এটার নাম কি ফন্ট সাইজ এটা এখানে মানে অ্যাপ্লাই করা হয়েছে না এটার নাম কি ফন্ট সাইজ আর এটার নাম কি ব্যাক সাইড এটা দেখো এটা ফ্রন্ট সাইড আর দুইটা ব্যাক সাইড ক্লিয়ার এতটুকু তো ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমরা কি করি এখন আমরা নিব সাইজ কত রাখবো আচ্ছা তার এখানে প্রথমত আমরা যাইবাই এই রেক্ট্যাঙ্গেল যাইবাই দেওয়ার পর ক্লিক করবাই এখানে সাইজ আগে নিবাই আমরা নিব 5 ইঞ্চি উপরে দিতে 5 ইঞ্চি উইথ 5 ইঞ্চি আর হাইট কি দা হাইট দিল 6.5 okay
কেন মনে হচ্ছে না। এই আমরা এখন কি পাইলাম, ফন্ট সাইজ পাইতেছি না। ফন্ট সাইজ এটা আমরা লাগাই, এখন তো আমরা ব্যাক সাইড করে দিলাম নি, বুঝছেন নি? 5 ইঞ্চি, অবশ্যই ইঞ্চি। আচ্ছা আমি প্রথমটা দেখাই স্যার, মাথা ভেজে যাবে। এগুলা তো প্রিন্ট মিডিয়া নেই, এখানে সানাসের ব্যাগগুলো প্রিন্ট করে বাইর করছে না, এখানে কি করতে প্রিন্ট না নেই। সো তোমরা এখানে দেবা প্রিন্ট, এরপর যে কোনো একটা নিয়ে নেবে। আউটপুট আমরা এখন প্রয়োজন নাই, আমরা এখানে ইঞ্চিতে দেবাই। ওকে, এতটুকু নিয়ে নেবে, আপডেট আমরা কিচ্ছু প্রয়োজন না, আমরা এখানে কিচ্ছু নিতাম না স্যার। ওকে, আমরা এটা এখানে নিই। আপাতত এখন আউটপুটের প্রয়োজন নাই, আউটপুট কোন সময় নিতে আমি দেখাই দিব। এখন আনো রেক্টেঙ্গল দেওয়ার পর শুধু আমি এইভাবে খালি ক্লিক করব। ওকে, ফোনগুলো আইছে না 5.5 6.5, ঠিক আছে না? ওকে দি ভাই, আমরা পাইছি না ফন্ট সাইজ, ফন্টটা পাই গেলাম। এখন আমরা কি প্রয়োজন, একটা প্রয়োজন না। এখন আমরা মনে হচ্ছে যে ফন্ট সাইজ যেটুকু আছে না, এটার অর্ধেক কইরা দুইটা ব্যাগ দেওয়া হয়েছে, ঠিক আছে না? এই ফন্টটার অর্ধেক সাইড এদিকে আর এই ফন্টের অর্ধেক সাইড এদিকে, ঠিক আছে না? মানে একটার অর্ধেক করতে দুই মিনিটে হয়েছে না, যাতে ক্লিয়ার বুঝতে পারতেছো বা দেখতে বোঝা যায়। তো আমরা এটা এখন দুইটা ভাগ করবো, কেউ এখন দুইটা ব্যাক সাইড নিব, এটা এখানে রাখলাম, রাখার পর আমরা এটা ওটা দিয়ে একটা কপি নিলাম, কপি নিলাম। কপি নেওয়ার পর এখানে যাইব অবজেক্ট পাথ, তারপর এখানে স্প্লিট ইনটু গ্রিড, দেখছো স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্টটা যাইব, যাওয়ার পর পাথ স্প্লিট ইনটু গ্রিড। ওকে, আমরা এখানে কটা ব্যাক সাইড লাগবো, দুইটা না, এখানে কলামস নাম্বার দেবে 2। ওকে, আমরা যেটা সাইড হয়েছে কিনা, আমরা এখন একটা সাইডে এদিকে নিব। ওকে, ক্লিয়ার। এখন মনে হচ্ছে স্যার আমরা এখানে একটু এক্সট্রা সাইড আছে না, এক্সট্রা সাইডটা আমরা একটু মানে আন্দাজ অনুযায়ী এতটুকু করে আমরা একটু আদি নিব, ঠিক আছে? তার জন্য আমরা এটা দিয়ে দিব, এটা একটু একটু আমরা বেশি নিয়ে গিয়ে এতটুকু। ওকে, ফলটা দিয়ে এদিকে দিয়ে দিলাম, ক্লিয়ার? যদি মনে হয় কেউ এরকম বইতে না পারো, সবটা সিলেক্ট করবে, করার পর এখানে এরানে দেবে, যে এটা দেবে, এতটুকু তো বুঝছো? আচ্ছা, এখান দেখো সবটা সিলেক্ট করবে, করার পর কন্ট্রোল সি দিবাই, দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক দিবাই মেক গাইড। ওকে, তারপর দিবে কন্ট্রোল এফ, এরপর দিবে পাথফাইন্ডার, দিবাই ইউনাইট, ইউনাইট দেওয়ার পর দিবাই অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে 0.25 ইঞ্চি রাখবাই, তারপর দিবাই ওকে, ঠিক আছে? তারপর এটা দিয়ে আবার কি করবাই, অবজেক্ট পাথ অফসেট পাথ একটু বাড়াই দিবাই। ওকে দিবাই, এটা দিবে কন্ট্রোল সি, মেক গাইড, এটা দিবে কন্ট্রোল এফ। ক্লিয়ার? আমরা পাইছি এক্সট্রা 400, ঠিক আছে না? এই যে এক্সট্রা 400 পাইছি না। এখন কথা এটা কি একটা দাগ দেই, এটা ওইটা মনে করো একটা মাঝে, এটা কিচ্ছু না মনে তো। তোমরা চাইলে নিতে পারো না নিতে পারো, যদি মনে হয় নিতে হয় সমস্যা নাই, নিতে পারো। এখানে আবার অবজেক্টটা দিবাই, যদি নিতে এটা নিল না, আমরা ডিজাইনটা কিন্তু লেআউটের এটা কিন্তু আসল। ওকে, আমরা এটা পাই গেলাম। এখন তো ক্লিয়ার, বই মিলছে না? সেটা ক্লিয়ার তো? এটা নিয়ে আচ্ছা, এখন আমরা এটার আর কোনো প্রয়োজন নাই, আমরা এটারে এখন আমরা এটা একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এখন আমরা একটা আইডিয়া নিই, আইডিয়া নিয়ে একটা ডিজাইন করি। ডিজাইন সার্চ করে নি তোমরা, ডিজাইনের জন্য সার্চ করে নি, করো, করলে তো ভালোই, না করলে তো আমি আইসো স্যার। আচ্ছা, আমরা একটা ডিজাইন নিই,
কালার দিয়ে আমরা আগে চিপসই বানাই, চিপস যারা পছন্দ আছে একদম সিম্পল নিয়ে স্যার আমি বুঝছো, তোমরা ডিজাইনগুলো সুন্দর করে না দেখবা লেয়ার করে সুন্দর নিয়ে, দুই লেয়ার সুন্দর না হয়তো আবার সুন্দর লাগে না স্যার। এটা আমি একটা পেন্সিল কিনে নিবি। ব্যবসা লাগে না চেক করছি কেন ডিজাইনটা করে নেই এবার দেখুন তুলে নিলাম, নেওয়ার পর লাইটের ঘুরাই দেবো ফ্যান এটা না স্যার ফুল টুকটা চেঞ্জ করুন। আমরা দেখো এখানে একটা কি নিব সাদা কালার দিন, তারপরে এটা একটু বড় করে দিন, সিলেক্ট করে দিন এখানে অ্যাভারেজ ওকে। তারপরে এটা তার অবস্থা কি আমরা এখান থেকে দেন ইফেক্ট ডিস্টর্ব ট্রান্সফর্ম ট্রান্সফর্ম দেন, যার ফলে আমরা এখানে কতটুকু এখানে ঢুকাইম নিচে ঢুকাইম এটা এখানে দিবাই সেটটা এখানে কপি দিবাই ব্যবসা দেওয়া আমরা কিছু क्या बुझছো নি তো এতটুকু বুঝছো, এটা কেন করছো বুঝছো নি, এটা বুঝছো নি কেন করছি আমি একটা রেক্টাঙ্গল নিয়েছি, একটা রেক্টাঙ্গল এইভাবে ঠিক আছে। আমি এখানে গেলাম এটা ডিরেক্ট সিলেকশন টুল, যাওয়ার পর শুধু নিচে যে সিলেক্ট করলাম,
রাইট বাটন ক্লিক, এভারেজ, এখানে বুদ্ধ আছে, এখানে বুদ্ধ দিবাই, ওকে ক্লিয়ার। তারপর এখানে যাই ভাই এফেক্ট, ডিস্ট্রিবিউট অ্যান্ড ট্রান্সফর্ম যাবে, এখানে যে ভাই দর্শক ভাই 10 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঘুরে যায়, তারপর এখানে ঘুরে যায়, কপি দেবে, ওকে দেবে, ওকে প্রত্যেকটা সিলেক্ট করবাই, সিলেক্ট করার পর এখানে দেবে অবজেক্ট শেপ বানাইবে আগে, এক্সপ্যান্ড এপিয়েন্স, আবার দেবে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে প্রত্যেকটা শেপ দিয়েছি কি আবার দেখবে আছে। এটারে আমরা কালারটাকে চেঞ্জ করি, কালার কি দিতে পারি, কাজ হয়ে গেছে, প্রথমে আর এখানে আবার যে ভাই ইফেক্ট ট্রান্সফর্ম যাবে, জিগজাগ দিক থেকে এটা একটু সময় করে দিবেন, চিত্রের মতো লাগে আর কি। ভিডিওটা বালা করে দেখো বুঝছো, এটা কিন্তু মাথার উপরে দিয়ে দিব, ওকে এতটুকু তা হোক। আমরা এটার একটা আবার তাহলে গ্রুপ করে দেব, তাহলে এটা লড়তো না, গ্রুপ করে দিয়েছি, এটাও পাচ্ছি, এটা একটু কমায় দিই, সমস্যা নেই। এটা এনার্জি আমরা আগে মধ্যে দো করে থাকো বাবা করে দেবো, আর এটা ভিডিও লোড করে দিই আমরা। কি নিব আমরা, কি দিতে মানে পটেটো চিজ বলা, চাপটা দেওয়া হয়েছে। নেক্সট করে দিব, ওকে তারপর এখানে আমরা এটা অফ করে দিব, নান অ্যাপিয়ারেন্স নেব আমরা, অ্যাপিয়ারেন্স এখানে নিউ ফাইলে দিব,
কালার চেঞ্জ করে দিন, কি কালার দেওয়া যায়, এই কাটা দিয়ে রাখি। ওকে, আপনি কেন দেখাচ্ছে দেন বাদ অফসেট বাদ ভিডিওগুলো ভালো করে দিকে বুঝছো না, কিন্তু মাথা ঘুরে দিব আগে ফিরে। কন্ট্রোল সি কপি করে এক্সপ্যান্ড করলাম, তারপর এখান থেকে এটা অফ করলাম, এটা নিচে বাড়াই দিই এতটুকু তো হোক। ওকে, আমরা এটা কপি রাখছিলাম না আগে, এটা আমরা কন্ট্রোল সি দিই, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, এটা কাটা দিব আমরা হোয়াইট, আমরা এটা হোয়াইট দিয়ে দিব। ওকে, তারপর আমরা এটা একটু চেঞ্জ করে দিব, ওইটা চেঞ্জ করবো আমরা, এটা দিব অন্য কালার, কি কালার দিতে পারি, এটা এটা না, এটা কালার দিতে পারি। ওকে, তারপর আমরা এটাকে একটা গ্রুপ করে দিই, 42 ক্র্যাকার্স। চিপস আগে না ক্র্যাকার্স আগে? চিপস আগে না ক্র্যাকার্স আগে? মনে হয় একে একে দেখে নি বানান টান বলছেন। এটা কপি রেখে দিলাম, তবে এটা আমরা এক্সপান্ড করে নিলাম, অবজেক্ট এক্সপান্ড। ওকে, তারপর আমরা এখানে ফিল আমরা দেখি এখানে আমরা ফিল্টারে অফ করে দিব, নান অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স, তারপর এখান থেকে অ্যাড নিউ ফিল দিব, এখানে কালার চেঞ্জ করে দেব। কালার কি হতে পারে, আমরা এটাই দিই আপাতত। তারপর এফএক্স পাথ অফসেট পাথ এটা বাড়াই দেব। ওকে ওকে, তারপর আমরা একটা কপি রাখছিলাম না, এটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব, এটা কালার দেব কি হোয়াইট। তারপর এটার একটু একটা কপি করে দেব, এটা দেব অন্য কালার, কি কালার দিতে পারে এটা, ধোয়াশান জি, এটা আমরা রাখে দেব। এখন কি দিতাম, টেকাস। আচ্ছা, ওইটা সমস্যা নাই, আমরা তো এটা কোনো কোম্পানি দিতাম না, আমরা যা একটা দিতে পারি, সমস্যা নাই। আমরা এটা ফোন চেঞ্জ করে দিই। ওকে,
এখন আমরা এখানে দিন কি চিপস ঠিক আছে এখানে যাই ভাই সার্চ দি ভাই পিএনজিং এই যে পিএনজিং আসে নাই পিএনজিং ঢুক ভাই লেখা দি ভাই চিপস এই যে চিপসগুলো আছে কি চিপস দিবে দেখো আমি ইয়ের একটা আমি চাচ্ছি যে এটা আমি একটু ডাউনলোড দিই এটা কোনটা দিব এটা দিই ওকে আমার সলিড আরো কয়েকটা ডাউনলোড আছে আমি এগুলো নিয়ে ডাউনলোড দিবার এই পিএনজিতে ডাউনলোড দিছো নিকো তোমরা ডাউনলোড এখানে কে অ্যালফাবেট দিছো না আচ্ছা ঠিক আছে পারো না সমস্যা ये लिखो एक्स के আমার সন্ধি ওটা একটা নাম্বার দিয়েছে আমরা এটাও আমরা দিতে পারি চিপস বলতে খালি ফটোটা পাইব না অন্য কিছু থাকতে পারে যেটা আমরা দিয়ে আর দিতে পারে এটা আর কথা নয় আমি এটা আগে খালি ক্লাস করেছি স্টাডি না রেখে সমস্যা হলো না জানি কি না কত ক্লাসে দিতে পারতাম না তো শোনা চলো Siri
দেখো এখন কিসে কালার করে দিয়ে ফ্লাওয়ার দিকে আমরা কিসে কালার লাগি এটা 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 কালার চেঞ্জ করে দিই আমরা নাম লাগবে এখন আমরা এটার অপাসিটি কমিয়ে দিই হালকা এখন অপাসিটি কমবো সবাই ইনশাল্লাহ এতটুকু আবার লক করে দিই আমরা এরপর দেখি আমরা কেটে কেটে আনছিলাম এটা নিয়ে আসি এটা সিলেক্ট করছি এটি হয়েছে না দেখি আমরা কোনটা দিয়ে দেবো মনে হয় বলা এটা বা এটা হইতো না এটাও না এটা রাখতে পারি যে বসাই না তুমি এইভাবে বসাই ভাই এরপরে দেখবা দেখি এভাবে করা না আমাদের বই দেবো এতটুকু রেখে দাও আর আমরা এটার প্রয়োজন নেই এটার প্রয়োজন এখন এটা করবাই চারটা আছে এটা নিয়ে আসি দেখি কিরকম লাগে তোমরা মানে ভুলও ট্রাই করো না যে দেখি কিরকম লাগে ডিজাইনটা আমার দেখতে খারাপ লাগে না ভালো লাগে কিরকম না কেউই ট্রাই করো না তাহলে তোমার ডিজাইনের মান কোয়ালিটি সুন্দর হয় না এটা প্রয়োজন নেই এতটুকু তো তারপরে নিমন ভাই বইছে বোঝা যাচ্ছে নিমন আবার খুব শুরু হয়েছে ওকে আমরা এটা বুস্ট করে দিব এখন ব্রাশ অ্যাপ্লাই করুন কি অ্যাপ্লাই ব্রাশ ব্রাশ এটা দিয়ে সো এটা এইভাবে রেখে দিন কালারটা দিয়ে দিন এটা 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 দিয়ে রাখুন ওকে
ওকে মাঝে মাঝে চিপসের মধ্যে দিয়ে না কতবার ডিসকাউন্ট দেয় না কত দেয় 100 টাকা চিপসের দাম কত 5 টাকা 5 চিপস আছে এটা বাউলের চিপস না স্যার তোমরা কি তা বাউল বিক্রি করো বলে চিপসের প্যাকেট বানিয়ে নিব উপায় আছে তারা এক প্যাকেট চিপসের দাম জানো কত টাকা মাঝে মাঝে দিকো বাইরে দেশের ভিডিও হয় অর্থাৎ এখন তো বুঝতে পারবো অনেক কিছু দাম তো পারবো অনেক কিছু বাইরে দেশে এক প্যাকেট চিপসের দাম 350-400 টাকা মনে থাকে এক প্যাকেট চিপসের দাম এখন তোমরা কইলে তো আপনি তো মাঝে মাঝে ক্লায়েন্টের কাজ করি না তাহলে যে ক্লায়েন্ট বেশি ফ্রি মাইন্ডের হয় এরা অনেক কিছু জিজ্ঞাসা আর কি এটা প্রাইস কত পাবো তোমার এটা অনেক কিছু জিজ্ঞাই ভালোই লে উত্তর দিব কই কথা কইব যে ভাই এটা এতটুকু এত দাম থাকবে তোমরা ফের কোনো প্রয়োজন আছে কালকে ওই সরি বলতেছি কোনো সাথে আছে ল্যাপটপটা কিনবে আমার কাছে হয়ে যাবে এটা কিছু হতো তারপর শেষ চাইলে বিভিন্ন ভাবে করতে পারবো এখন দেখাই দিই আমি কি সমস্যা করে বললাম না
নিচে নিয়ে মোটামুটি একটা হয়েছে। পেশা করতে গেলে সময় জানা লাগে, বুঝছো? তাছাড়া জন্য মোটামুটি একটা হয়েছে। এটা খালি কি তুলতে পারতেছি আমরা, ম্যাশ তুলতে পারি। এটা চিত্র করেছি এবার আমি কিছু লাগে ভেতরে যেটা হয় এটা সামনে চলে যাই আমরা। দেখা মিনিট আচ্ছা, তারপর কালার চেঞ্জ করে আমরা প্রুফ করছিলাম। এটা কোথা হোক তোমরা এখন বুঝো না, প্রশ্ন করো আমার মতো ফেরাইতেছি সবই বুঝতে তোমরা। এগুলো তো বোঝার কথা হয়, এগুলো তো কঠিন কিছু না নাকি দা? কোনো কঠিন আছে কিছু?
দেখবাই তখন অনেক সময় দেখবাই যে বিভিন্ন কিতাবে টিপসও দেখবাই বিভিন্ন লেখা থাকে থাকে না লেখা নাকি আমরা একটা শেপ নিই কি অবস্থা এটা থাকে না এটা কম থাকে এটা আমরা প্রয়োজন নয় আমরা আলাদা টিপস নিয়ে আইব তো নিয়ে এটা kita itu hari dia lagi menguiar Our company. Yes. I mean, I was saying the possibility. Maybe I'm did something with your company. Like, तुम जीवित आसो और company जाता है तो your company. Your company. You are the guy. আমার না আমার company. এটা কিন্তু স্যার ব্যক্তিগত দিয়ে যাচ্ছে বুঝছো এটা কিন্তু লাগতো না ব্যক্তিগত দিয়ে যাচ্ছে দেখছো এভাবে নিবা সবসময় কি কাজ হবে আমার এটা খুব সমস্যা হচ্ছে বেশি আচ্ছা মূলত এটা মাতা kita bosan আচ্ছা না ukuran থাকে sini mau ada gimana nih kayak cara sama Tuhan nih kalian kata ini begini
হ্যাঁ প্রাইস হলো আলোচনা প্রাইস তোমরা ইনকাম করেন না বুঝছো পারতে না হ্যাঁ বুঝছি না সেম স্যার এখানে পারতে না তুমি ডিজাইন দেখবাই কি বলো পারতে না মেড ইন বাংলাদেশ মিত্রাদা এগুলো লাগে খালি জাস্ট লেখা যাইতেছে এগুলো লেখা যেতে হয় কিন্তু প্লান্টে তা দিব বুঝছো এটা আমরা এটা দেব ওকাটা দেব ওকে সবটি গান ওকে দিয়ে দিই হ্যাঁ এখানে তোমার দিছে ভালো লাগে না ফিগার তো হইবই ফিগার করবো বস করে খারাপ লাগে না তার ডিজাইন তো শেষ হইতে না তারপর কি করে এটা তারপর দিতে হইতে ভুলে গেছে এইটা
ধরো শেষ 2 নাম্বার শেষ, ঠিক আছে। সো সব শেষ, আমরা লোকগুলো তুলে নিই। এভাবে বসাইতে পারবে না, সব ধরনের সব শেষ। তো আমরা এখন সব ফিরে সিলেক্ট করবো, সব সব সিলেক্ট করছি না, কন্ট্রোল জি, প্রুফ করছি না, প্রুফ করে এটা লক করে দেব। লক করে দিয়ে আমরা আউটপুট করি, এখানে গিয়ে আমরা একটা রেক্টাঙ্গেল নিব। সবটা কি করছি আমরা,
আর্টবোর্ডের ফেলি একটা ওকে ঠিক আছে না এখন আমরা প্রথমত এটা সিলেক্ট করব যেটা আমরা আর্টবোর্ড এখন উপরে নিয়েছি ঠিক আছে তারপরে শিফট দুইটা এটা সিলেক্ট করব মানে আমরা লক্ষ্য আছে প্রথমে যেটা সিলেক্ট করব তারপর শিফট দুইটা এগুলো সিলেক্ট করব সব হয়েছে কিনা কন্ট্রোল 7 কমপ্লিট দিলাম কি কমপ্লিট ও স্পেলিং মিস্টেক হয়েছে কথা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ক্যারি করছি না সেটা তা খুব সমস্যা নেই কন্ট্রোল দিয়ে দেওয়া সব ঠিকঠাক আছে না সব ঠিক আছে সিলেক্ট করবা কন্ট্রোল জি ওকে এটা রাখিয়ে দাও তারপর এখানে একটা রেফারেন্স নিবা যাও শুনুন না ঘুমো ধরছে না ভিডিও ক্লাসে ফ্রি শুনুন না তারপরে এখন এটা সিলেক্ট করো করার পর এটা সিলেক্ট করো কন্ট্রোল 7 দেবো ওকে দিলাম কমপ্লিট এখন আমরা এটা দেখি আর্টবোর্ডে নিব দেখো আমরা এখানে যাবো ট্রান্সপারেন্সি এই যে ট্রান্সপারেন্সি দিয়ে সিলেক্ট করবো এই দেখো আমরা আর্টবোর্ড এই যে আর্টবোর্ড দেখছো তোমার ভিতরে নবুইট কত এখান থেকে আমরা উইটারে কপি করে নিলাম কি তারপর এখানে হাইটটা আমরা কপি করে নিলাম কি বলছি তারপর এখানে হাইট দেবো
সেটিংস না পাইছি দম বইছি হ্যাঁ বুঝছে না ঠিক আছে ও কিছু কথা নাই এখন কি দেখো না ভাই আগে এটা সেভ দিয়ে দেখে না জিনিস এটা তো হবে এটা সমস্যা নেই ফাইলে কি আগে ইআই সেভ দিবাই সেভিস তোমরা কিরকমটা 102 ইয়া আল্লাহ কাটে দেখে নি প্যাকেজ তোমরা জেপিজি স্টোরেজ ইউজ আপলোড দিবাই তুমি রয়েছো নিবা প্যাকেজ ডিজাইন ওকে এখন তোমরা এখানে গুগলে যাইবাই আমার বেশি কাজ নেই 5 মিনিট কাজ গুগলে গিয়া লিখবাই এই যে চিপস প্যাকেজ ডিজাইন মাকা এই যে চিপস প্যাকেজিং ডিজাইন মাকা পিএসডি ফর ফ্রি ডাউনলোড ঠিক আছে এটা দিবাই এটা স্যার মাকা কোনো অভাব নাই লেখাই দেখবা আছে মাকা ফটো ডাউনলোড দিবা ফটো ওপেন করে দেখাই দিই তোমরা এই যে এই যে ফ্রি ডাউনলোড এটা ডাউনলোড দিতে পারবে তোমরা বুঝছো এটা মকআপ এটা দিতেন দেখছো না দিতেন না এটা মকআপ এটা ডাউনলোড দিতে পারো যে ফ্রি ডাউনলোড এই যে তারপর দেখি আরো আছে এই যে স্যার এগুলো মকআপ এগুলো সব মকআপ ঠিক আছে এটা প্রিমিয়াম হবে নিতে না এটা ফ্রি আছে এমনি ভাই আমি একটা মকআপ ডাউনলোড করে রাখছি যদি পারো না তাহলে দেখাই দিবি ঠিক আছে দেখাই দাও দেখা দেখিয়ে দাও মনে হয় আমি এটা ডাউনলোড দিতাম ঠিক আছে এটা মকআপ না সো আমি ডাউনলোড দিই ফ্রি ডাউনলোড সত্যি কথা শুনতে পারো না ওসব প্রিমিয়াম মনে হয় yes yes আচ্ছা দেখাই দিতাম তোমরা রে না বাইক বেরিয়ে দিতাম গিয়া কোনটা হ্যাঁ দিতাম নে আচ্ছা দেখো এখন আমি একটা রাখছিলাম আগে ডাউনলোড দিয়া ওরা দেখো আমি জানি মাঝে মাঝে এখানে আমার নেট মিলে না যদি আমি রাখছিলাম চিপস ডিজাইন মতো
সেম 2 ঘন্টা হয়েছে। কি দিয়েছো তোমরা? হুম হুম। তোমার চিপ দিয়েছি দেখো আপনার ডিজাইনটাকে কই সেভ দিছিলাম স্যার? 102 102 কোথায়? যেটা না এটা এটাই তো ক্লিক করে এখানে এই না ফটোশপ একটু নিব ডেট করবো টি যেটা সিলেক্ট করবাই কন্ট্রোল টি যা সিলেক্ট করবা ঠিক আছে এখানে শিফট লাগতো না এমনিতেই ধরে নিবাই যেভাবে দেয় সেভাবে তোমার পয়সা লিবা কাজ করা লাগতো না বুঝছো না সেটা আরে যেভাবে ওপেন করা দেখাইছি না এইভাবে না ওপেন করে দিবা তো আর কি এতে কোনো সমস্যা নাই এক সাইড যদি তোমরা মানে 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 কি দাবার চাও বাড়িতে সময় চাও তাহলে শিফট দিতে পারবা নাইলে এটা আমরা তো মনে করো ফটো এই ইলাস্ট্রেটরের মধ্যে শিফট ওটা দিলে আছে যদি কমাই না বাড়াই না মানে বড় ছোট হয় না নি এইটার মধ্যে কোনো কিচ্ছু লাগতো না যেভাবে আছে এইভাবেই যদি আয় না মনে করো যদি এইভাবে আইসে কীভাবে এটা সিলেক্ট করবে কন্ট্রোল টি দিবাই কারণ তোমার বড় ছোট করতে এভাবে রাখতে হবে এমনিতেই কিচ্ছু লাগতো না এতটুকু বসাইয়া কন্ট্রোল এস দিবাই এস 99 से 100 দিব এই যে আমরা চিপস অলরেডি রেডি আমরা খাই দিতাম এরপরে দিলাম এটা বুঝছো না আচ্ছা আমি এটা পিছিয়ে দেখা যাবে না একদম সোজা করেন কি এটা এখন তো এটা বুঝুনি এখন বুঝাই দিই বারো এটা আমরা দুটা সাইড নিব আমরা এই দেখো আপনাকে যখন কোনো কিছু বড় করতাম শিফট মানে কোনো শিফট আর ওটা দুটো করতাম না ফটোর সময় লাগতো না যেভাবে আইসে এইভাবে এই যে এবার দিয়ে দিবা এরপরে দেখো এখানে ইয়া মাগো কি কি দাও না স্যার আমার ফটো নাই তাড়াতাড়ি আইনছো না কোনো ফায়দা নাই এখানে এখানে আসার পর এখানে ইমেজ লইতো না অনেক সময় ওই বা আমাইটা ওই দিকে তুমি এটা না হইতে পারে না হইলে এখানে ঠিক চিহ্ন আছে না ঠিক চিহ্ন দিবা স্যার লাইক দাও আমি এটা একটু করে দিই এক্সেল দিয়ে খালি শিফট করে দিবেন আর কিছু না
ওকে কন্টিনিউয়াস দিও ইটস রেডি ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখো এটা বুঝতে পারবে এটা স্যার মাথা ঘুরিয়ে দিব আমি করে দিলাম এটা কিভাবে চেঞ্জ করছি এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না ক্লিক করলেই ডিরেক্ট তোমরা নিয়ে দিব একটা কালার চুজ করলাম দেওয়া যায় এটা এতটুকু এটাই রাখি তারপর সেভ দিবাই আর দেখো সেভ দিবাই কিভাবে দেখো যে ফাইল আছে না ফাইলে দিবাই তারপর এক্সপোর্ট আছে না এক্সপোর্ট এজ সেম ফটোশপে একটা লুপ নিব বুঝছো তো ওর তো কথা নাই এখানে দেখো তিনটা থাকবে পিএনজি জেপিজি আর জেএফ জেপিজি দিবাই এক্সপোর্ট দিবাই তারপর সেভ করে আমরা করবো 102 নম্বর পেজ প্রশ্ন দেখো বুদ্ধি ধরে করে নিবে ফটোশপ আছে না ফটোশপ আছে তো এটা আমাদের ফটোশপ আছে আনলে ডিজাইন করে নিবা কি বলে নিয়া টাইটটা দিয়ে নিবা সালমারটা এখন তোমার হোমওয়ার্ক করাই দিতাম